আদা ব্যাপারীর জাহাজের খবর যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই। এই জিনিসটা দেখানোর পরে আমি গুজব কথা তো বলব। ছড়াচ্ছে, কিছু কিছু গুজব ভালো জিনিস, কিছু কিছু গুজব ভালো জিনিস। এই কারণে বলছি, ছাত্রদের আন্দোলনের সময় অনেক গুজব ছড়িয়েছে, যা ঘটেনি তাও ঘটেছে। একজন মারা গেলে বলেছি 10 জন মারা গেছে। মানুষকে রাস্তায় নামিয়ে এই সরকারকে খুনি হাসিনাকে আমরা পতন করেছি। গুজবের গুজব তো এই যে একজন ভাই, ওনার একটা সরল স্বীকারোক্তি আমরা দেখলাম। সেখানে উনি বলছেন গুজব অনেক ভালো জিনিস। গুজব তো আমরা অনেক ছড়িয়েছি। একজন মারা গেলে আমরা 10 জন মারা যাওয়ার গুজব ছড়িয়েছি। তো জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়েছিল, যে ষড়যন্ত্রটা হয়েছিল, সেইখানে একে একে প্রায় এখনো পর্যন্ত আমি যতদূর জানি 54 জনের মতো শহীদ কবরের আযাব সইতে না পেরে দুনিয়াতে ফিরে আসছে। এরপরে এখন এরপরে আমরা একজন সমন্বয়কের কাছ থেকে, একজন অন্যতম এই আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক একদম টিভিতে অন সেটে বইসা বলছেন, মেট্রো রেলে যদি আগুন দেওয়া না হইতো, বিটিভি ভবনে আগুন দেয়া না হইতো, এই ধরনের নাশকতা না হইতো, তাহলে এই আন্দোলন সফল হইতো না। এখন আপনাকে আমি একদম ক্লিয়ারলি একটা প্রশ্ন করি। যদি আপনার মধ্যে সেন্স থাকে, আপনি চিন্তা করে দেখেন, আপনি একটা গভর্নমেন্টে আছেন, আপনি দেখতেছেন, আপনি বুঝতেছেন একটা আন্দোলনের নাশকতা হইতেছে, আন্দোলনের নামে একটা নাশকতা হইতেছে, আপনি কি সেইটা দমন করবেন না? সেটা কি আপনার দায়িত্ব না? যদি আপনি ইউনূস গভর্নমেন্ট হন, তাইলে আমার কিছু বলার নাই। কারণ ইউনূস গভর্নমেন্ট হচ্ছে ঘুমিয়ে থাকবে, ঘুমিয়ে ঘুমিয়ে সব কিছু উনি চালাবেন। উনার কোনো ধরনের দায়িত্ব জ্ঞান বলতে কিছু নাই। উনার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে ধানমন্ডি ৩২-এ যে ঘটনাটা ঘটছে এবং সরকারি বাহিনী, রাষ্ট্রীয় বাহিনী যেইভাবে মদদ দিচ্ছে, যেইভাবে চোখের সামনে ধানমন্ডি ৩২-কে গুঁড়িয়ে দেয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এটা ইতিহাসের পাতায় একদম চিরসবুজ হয়ে থাকবে। মানুষ এটা মনে রাখবে। আপনারা এখন দেখেন যেটা বলতেছিলাম। তো একজন সমন্বয়ক বলছেন এই কথা, আজকে আরেকজন এই আন্দোলনকারী বলছেন এই কথা। তো আপনারা ভাই এটা মাইনা নেন যে কোটা আন্দোলন আপনাদের মূল উদ্দেশ্য ছিল না। কোটা সংস্কার আপনাদের মূল উদ্দেশ্য ছিল না। আপনাদের মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো। এখন আপনারা যখন এইটা মাইনা নিবেন, তাহলে আমাদের অনেক অনেক কিছুই আমরা একটা মানে জিনিসটাকে আমরা একটু সুন্দর করে এবং অর্গানাইজড ওয়েতে দেখতে পারব। আপনারা এটাও মানবেন না যে আপনারা নাশকতা করছেন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য। আপনারা এটাও মানবেন না এখন যা করতেছেন সেইগুলোও আপনাদের মব জাস্টিস। তো এই এই জিনিসগুলা সত্যটা কেন স্বীকার করেন না? আপনারা নিজেরাই বলছেন যে আপনারা বৈষম্য দূর করবেন। তাহলে কিসের বৈষম্য দূর করলেন? আপনারা প্রতিনিয়ত জয় বাংলা বলার কারণে আপনারা মারতেছেন, আওয়ামী সাপোর্টার হওয়ার কারণে মারতেছেন, মানুষের ঘরবাড়ি গিয়ে লুটপাট করতেছেন, ডাকাতি করতেছেন। মানে ভাই, আপনি যদি মুসলমান হন তাহলে এই হাদিসটা তো জানেন, কারো ঘরে ঢুকার আগে আপনাকে সালাম দিতে হবে। যদি আপনি সালামের জবাব পান তাহলে আপনি ঘরে ঢুকবেন, আর যদি সালামের জবাব না পান তাহলে আপনার ঘরে ঢুকা নিষেধ। এটা একদম ক্লিয়ার হাদিস। আমি হাদিস সম্পর্কে অতটা জানি না, এইটুকু জানি, আপনারা খুঁজে দেখতে পারেন, যদি না থাকে তাইলে আমারে বলতে পারেন। আমি যতদূর জানি এটা একদম সহি হাদিস। তো এখন কথা হচ্ছে, আপনারা এই জিনিসটা মাইনা নেন যে আপনারা জুলাই আগস্টে আপনার আপনারা এটা মেটিকুলাসলি প্ল্যান করিয়া আপনারা মানুষ মারছেন আপনাদের সাথে।
আপনাদের স্বার্থে মানুষ মারছে। সেইখানে হ্যাঁ, অবশ্যই সরকারি বাহিনী, তৎকালীন আম সরকারি বাহিনী, এখন তো আরেক সরকার আসছে। তো ওই গত সরকারের বাহিনী সেখানে অনেক ইনজাস্টি ইনজাস্টিফ ইনজাস্টিস করছে, যেগুলা আসলে কাম্য না। এখন কথা হচ্ছে, আপনারা কোনো জিনিস, একটা জিনিস মানে সত্যের সাথে মিথ্যাকে এত বেশি মিক্স করে ফেলছেন যে আপনাদেরকে ২ দিন পরে আর কেউ বিশ্বাস করবে না। এখন রাজুতে ডাকলে বড়জোর ৫০ জন আসে, ১০০ জন আসে। এর বেশি কেউই আসে না। আমার মনে হয় আমাদের গ্রামের মেম্বার ডাকলেও এর চেয়ে বেশি লোক আসবে। তো আপনারা এই যে আন্দোলনের নামে যে নাশকতা করছেন, পৃথিবীর কোন গভর্নমেন্ট আছে যে এগুলা, আপনারা কেউ যদি আন্দোলনের নামে নাশকতা করে সেটাকে দমন করার চেষ্টা করবে না? তাহলে শেখ হাসিনা ভুলটা কোথায় করছিলেন? শেখ হাসিনা অপরাধটা কি করছিলেন আমাকে বলেন। শেখ হাসিনা, উনি 18 জুলাই 18 জুলাই থেকে কুঠাই নাই। এরপরে যে আপনারা আন্দোলন করলেন, সেই আন্দোলনের উদ্দেশ্যটা কি ছিল? শেখ হাসিনাকে পতন করা। তো গভর্নমেন্ট কি স্বইচ্ছায় পতন করবে? গভর্নমেন্ট তো নাশকতা যারা করবে তাদেরকে দমন করবে। আর সেই দমন করতে গিয়া যদি কেউ মারা যায়, কেউ যদি আহত হয়, সেটা সেই গভর্নমেন্টের দায়িত্ব। সেটা সেই গভর্নমেন্টের উপর বর্তাবে। কিন্তু আপনারা যারা এই কারণে মারছেন, আপনারা যারা গুজব ছড়াইছেন, আপনারা যারা নাশকতা করছেন, তার সর্বোচ্চ দায়ভার হচ্ছে আপনাদের। কারণ আপনাদের স্বার্থ হাসিল করতে গিয়া আপনারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য এই সব কিছু আপনারা প্ল্যান্ড ওয়েতে করছেন। তো আপনারা এটা মাইনা নেন যে আপনারা গুজব ছড়াইছেন এবং আপনারা প্ল্যান কইরা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাইছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।